এনটিআরসি এর আদ্যপ্রান্ত। বর্তমানে এনটিআরসিএ প্রক্রিয়া শিক্ষার্থীদের মধ্যে খুবই জনপ্রিয়। শিক্ষার্থীরা এনটিআরসিএ শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি সম্পর্কে অত্যন্ত আগ্রহী। অনেক চাকরিপ্রার্থী এই বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করছেন। আমরা খবরের মাধ্যমে জানতে পেরেছি যে খুব শীঘ্রই এই বিজ্ঞপ্তি ঘোষণা করা হবে। ওয়েলকাম টু ডেইলি জব নিউজ অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের মাঝে হাজির হয়েছে একটি গাইডলাইনমূলক ভিডিও নিয়ে। তো ভিডিওটির বিষয় হচ্ছে এনটিআরসি এর আদ্যপ্রান্ত বা এনটিআরসি এর মূল আলোচনার বিষয় এবং আমাদের কি কি জানতে হবে। এখানে আমাদের চাকরি করতে গেলে বা চাকরি পেতে হলে কি কি করা প্রয়োজন এবং কি কি আমাদের করতে হবে সেই বিষয়ে আজকে আলোচনা করব। তো বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। এবং আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সেট করে রাখবেন, কারণ আমরা সবসময় সকল প্রকার চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এবং চাকরির প্রস্তুতিমূলক ভিডিও নিয়ে হাজির হয়ে থাকি। তো সবার আগে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথেই থাকুন। এবং আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনি কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। Welcome to Daily Job News and Preparation YouTube channel. Subscribe for Daily Job News. Thank you. এবং আপনার ভাই বোন বন্ধু আত্মীয় স্বজন কেউ যদি চাকরি প্রার্থী অথবা শিক্ষার্থী থেকে থাকে তাহলে তার কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং তাকে কমেন্টে মেনশন করে যান। তো ভিউয়ার্স, আমি চলে যাই মূল আলোচনায়। তো এনটিআরসি এর ইতোমধ্যে 16/2/2025 থেকে 6/3/2025 তারিখের মধ্যে চলমান পর্যায়ের ভাইবা কার্য সম্পাদন করবে। বাকিগুলো এনটিআরসিএ কর্তৃপক্ষ শীঘ্রই নোটিশের মাধ্যমে জানাবে। এখন 19তম বিজ্ঞপ্তি প্রকাশের সময় আসতে চলেছে। আপনারা অনেকেই 19তম শিক্ষক নিবন্ধন আবেদনের শেষ তারিখ কবে জানতে চেয়েছেন। আসলেই শিক্ষক নিবন্ধন সকল চাকরি প্রত্যাশীদের জন্য সুবর্ণ সুযোগ। আর এই সুযোগে সফল হতে হলে অবশ্যই আপনাকে কঠোর পরিশ্রম করে অর্জন করতে হবে। 19তম শিক্ষক নিবন্ধন সার্কুলার ইতিমধ্যে প্রকাশের চিন্তাভাবনা করেছে এনটিআরসি কর্তৃপক্ষ। আর বরাবরের মতোই বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ নিবন্ধন সার্কুলার প্রকাশ করে থাকে। শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশের পর প্রায় 30 দিন সময় দিয়ে থাকে আবেদন করার, অর্থাৎ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পরবর্তী 30 দিনের মধ্যে যোগ্যতা সম্পন্ন সকল নারী পুরুষ আবেদন করতে পারবেন। তো আশা করি বিষয়টি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তো এখন আমরা আলোচনা করব প্রার্থীদের শ্রেণী বিন্যাস কেমন হবে এবং এই ভিডিওতে আমি এই চাকরির জন্য কি কি সিলেবাস অথবা সাজেশন গাইডলাইন সব কিছু টোটালি এক ভিডিওতে আমি আপনাদের ক্লিয়ারলি বুঝিয়ে দিব। তো শুধু একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে আমাদের ভিডিওটি খেয়াল করতে হবে। তো খেয়াল করুন প্রার্থীদের শ্রেণীবিন্যাস। প্রথমে আছে স্কুল স্তর। 1 সহকারী শিক্ষক, ক্রিয়া শিক্ষক, সহকারী মৌলভী, ইবতেদায়ী প্রধান শিক্ষক, পরিদর্শক বা প্রদর্শক। তো দ্বিতীয় স্তরে আছে দ্বিতীয় বাণিজ্য প্রশিক্ষক, জুনিয়র মৌলভী, সাধারণ জুনিয়র শিক্ষক, ইবতেদায়ী গায়ক। এরপরে তৃতীয় স্তরে আছে কারা দেখুন, প্রভাষক, প্রশিক্ষক প্রযুক্তি, প্রশিক্ষক অপ্রযুক্তি। এনটিআরসি এর নম্বর বন্টন। তো স্তর বিন্যাসগুলো দেখলেন, এখন আমরা দেখব যে এখানে এনটিআরসি এর নম্বর বন্টন কিভাবে করা হয়। তো দেখুন প্রার্থীদের 3 ধরনের পরীক্ষা অংশগ্রহণ করতে হয়। কয় ধরনের? 3 ধরনের। প্রাথমিক পরীক্ষা, লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা। তো প্রাথমিক পরীক্ষা, লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা এগুলো কিভাবে বা কত মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে সেগুলো আমি এখন বিশ্লেষণ করব। দেখুন প্রাথমিক পরীক্ষা এমসিকিউ। প্রাথমিক পর্যায়ে পরীক্ষা হবে এমসিকিউ। এখানে মোট নম্বর হবে 100। তো 100 নম্বর হবে এবং বিষয়সমূহ হচ্ছে বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান। বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান। প্রতিটি বিষয়ের জন্য মোট 25 নম্বর থাকবে। প্রতিটি বিষয়ের জন্য কত নম্বর থাকবে? 25 নম্বর থাকবে। ভুল উত্তরের জন্য প্রতি ভুলের জন্য 0.25 নম্বর কাটা হবে, অর্থাৎ
আপনার যদি 4টি এমসিকিউ ভুল হয় তাহলে 4টি প্রশ্নের বাবদে কিন্তু আপনার 1টি মার্ক কর্তন করা হবে। যদি 2টি ভুল যায় তাহলে আপনার হাফ মার্ক কর্তন করা হবে এবং 3টি ভুল গেলে 1/3 মার্কস কাটা হবে। আচ্ছা, তারপর আছে লিখিত পরীক্ষা। প্রাথমিক পরীক্ষা উত্তীর্ণ হলে প্রার্থীদের লিখিত পরীক্ষা অংশ নিতে হবে। তো এই ভিডিওর শেষে আমি কিছু গুরুত্বপূর্ণ বা সাম্প্রতিক বিষয়ে কিছু প্রজ্ঞাপন জারি হয়েছে এই বিষয় সম্পর্কিত কিছু তথ্য দিব। তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং শেষ পর্যন্ত দেখবেন। লিখিত পরীক্ষা। প্রাথমিক পরীক্ষা উত্তীর্ণ হলে প্রার্থীদের লিখিত পরীক্ষা অংশ নিতে হবে। তারপরে আছে মৌখিক পরীক্ষা। লিখিত পরীক্ষা উত্তীর্ণ হলে প্রার্থীদের চূড়ান্তভাবে মৌখিক পরীক্ষা অংশ নিতে হবে। এমসিকিউ পরীক্ষার নম্বর বন্টন। তো দেখুন, বাংলায় 25 নম্বর, ইংরেজিতে 25 নম্বর, গণিতে 25 নম্বর, সাধারণ জ্ঞান 25 নম্বর, মোট 100 নম্বর। এনটিআরসি সংক্রান্ত বা যে কোনো চাকরির আপডেট পেতে চোখ রাখুন ডেইলি জব নিউজ অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেলে। এছাড়া এ সংক্রান্ত যে কোনো তথ্য পেতে কমেন্ট করুন। আপনাদের সেবায় প্রস্তুত ডেইলি জব নিউজ অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেল। সবার জন্য শুভকামনায় ডেইলি জব নিউজ অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেল। তো ভিউয়ার্স, তো কিছু তথ্য যেগুলো আমি দিতে চেয়েছিলাম সেগুলো হচ্ছে সাম্প্রতিক কিছু প্রজ্ঞাপন জারি হয়েছে, সেগুলো হচ্ছে আমি সেগুলো দেখাচ্ছি আপনাদের। এখানে আবেদন করার বয়স সীমা হচ্ছে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছর। মেধা কোটা 93%, অন্যান্য কোটা থাকবে মাত্র 7%। প্রিলি নাম্বার 75, ভাইবা নাম্বার 25। তো সাম্প্রতিক বিষয় এখানে লিখিত পরীক্ষাটা হয়তো বাতিল করা হবে, যে লিখিত পরীক্ষা নেওয়া হবে না। এই বিষয়টি আলোচনা চলছে, হয়তো এটা কার্যকর হবে। তো বিশেষ দ্রষ্টব্য, কোনো লিখিত পরীক্ষা নেই, জাস্ট প্রিলি প্লাস ভাইবা। আচ্ছা, যোগ্যতা কি কি হতে হবে? 3 বছর মেয়াদী স্নাতক ফাজিল অথবা 4 বছর মেয়াদী স্নাতক সম্মান ফাজিল অনার্স। গ্রেড পয়েন্ট 4 স্কেলে ন্যূনতম 2.25 এবং 5 স্কেলে 2.8 সিজিপিএ থাকতে হবে। এবং নিবন্ধন প্রাইমারি চাকরি প্রার্থীরা রুটিন অনুযায়ী টানা মাত্র 6 মাস যদি লেগে থাকেন আপনারা, তাহলে ইনশাল্লাহ ভালো কিছুর অপেক্ষা করছে আপনার জন্য। মানে আপনার অপেক্ষা করতে হবে না, আপনার জন্য অপেক্ষা করছে। বিস্তারিত জানতে ইনবক্সে মেসেজ করুন এবং সবার জন্য শুভকামনা রইল। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পবিত্র মাহে রমজান মাস আমাদের মাঝে চলছে। তো সবাই 30টি রোজা রাখা, 30টি অথবা 29টি রোজা রাখার চেষ্টা করবেন এবং দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। আর এই মাসে যত বেশি আপনার সাধ্যমতো চেষ্টা করবেন যত বেশি এই মাসে আমল করা যায়, কারণ এই মাসে যদি আপনি একটি আমল করেন অন্য সব মাসের তুলনায় 70 গুণ বেশি পাবেন। তো ভিউয়ার্স, আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। রমাজান মুবারক।